আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গাটা কিন্তু অনেক রেয়ার। কারণ কি, আমরা এখন যে জায়গার উপরে মূলত বসে আছি এটাকে কিন্তু সাইফন বলা হয়, যেটা আমাদের গ্রাম্য ভাষায়। তো একটা জিনিস মাথায় রাখবেন যে সাইফনটা আসলে কি কাজে আসে, এটা কিন্তু অনেকেরই মনে প্রশ্ন। তো সেটা আপনাদের সংক্ষিপ্তভাবে যদি বলি, আপনারা কিন্তু অনেক সময় দেখেন যে পানি যাওয়ার জন্য অনেক রাস্তা কিন্তু করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে স্পেশালি কিন্তু সাইফনটা করা, যাতে কৃষক ভাইরা অন্তত সুস্থভাবে যে ক্যানালের যে ভিতরের পানিগুলা অন্তত তারা যেন পায়। তো সেই কারণে মূলত এই সাইফনের কিন্তু ব্যবস্থা করেছে। আর এটা মূলত করার জন্য কিন্তু শুধুমাত্র কৃষকদের জন্য। আর আমরা এই মুহূর্তে কোথায় আছি আপনাদের একটু বলি। আমাদের ভালোবাসার শহর আলমডাঙ্গারই কিন্তু একটা এরিয়া এবং ছোট্ট একটা গ্রামে, নাম হচ্ছে অভয়নগর ছত্রপাড়া গ্রাম। তো সেখান থেকে মূলত আপনাদের ভিডিওগুলো করছি এবং প্রপারলি দেখানোর চেষ্টা করছি। তো সব মিলিয়ে গ্রামের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের যদি পাইপের এ মাথা এবং ও মাথা দুইটা মাথায় দেখায়, তাহলে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন। কারণ আপনাদের একটা কথা বলি যে পানিগুলো বেরানোর ক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে আপনার এই পাশ দিয়ে বের করানো হয়, কখনো আপনার এই পাশ দিয়ে বের করা হয়। কারণ কি, যখন আছে কৃষকরা আপনার ধান চাষ করে তখন কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। তখনই মূলত আমাদের এই সাইফোনটা ব্যবহার করা হয় শুধুমাত্র কৃষকদের কাজের জন্যই। তো সেটাই মূলত আপনাদের ভিডিওর ভিতরে কিন্তু আমি ছোট ছোট করে দেওয়ার ট্রাই করছি। তো সব মিলিয়ে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর আজকে খুব বেশি কথা বাড়াবো না। আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি যারা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদের জন্য আস্তে আস্তে ভালো একটা ফিডব্যাক হয়তো দিবে ভবিষ্যতে। তো সব মিলিয়ে আপনাদের একটা কথাই বলি, যারা কাজ করছেন তারা রেগুলারই কাজ করতে থাকেন। কাজ নিয়ে কখনো অলসতা করবেন না। আমি কিন্তু অলস ব্যক্তিদের কখনো পছন্দ করি না। আমার কাছে মনে হয় দিন শেষে তারাই সাকসেস যারা প্রচুর পরিমাণে শ্রম দিতে পারে। আর শ্রমের মূল্যটা দিন শেষে আপনি কোনোদিন না কোনোদিন পাবেন, এটা কিন্তু নিশ্চিত। তো এটা মাথায় রেখে মূলত আপনাদেরকে কাজ করতে হবে, তবে ভালো কিছু করতে পারবেন। আর খুব বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।